নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। উত্তর জেলার ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকা টানা কয়েকদিনের বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে। জলাবদ্ধতা ও নদীর জলস্তর বিপদসীমার উপরে উঠে যাওয়ায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার কারণে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং তাদেরকে আশ্রয় নিতে হচ্ছে ত্রাণ শিবিরে। প্লাবিত হয়েছে বহু কৃষি জমি, ফলে কৃষকদের মধ্যে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে এবং জনগণকে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলার আহ্বান জানানো হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোরও তৎপরতা দেখা যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কিছুদিন সময় লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনই এক ভয়াবহ বন্যার সম্মুখীন হতে হচ্ছে বাগবাসা বিধানসভার লক্ষ্মীনগর 4 নম্বর ওয়ার্ড এলাকা। ওই এলাকায় 4 পরিবার জলবন্দী অবস্থায় থাকার খবর পেয়ে প্রেমতলা ও ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। পাশাপাশি ছুটে যান নদিয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অযোধ্যাকান্ত দাস ও লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রেমানন্দ দাস, বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাবুদ্দিন লস্কর, অন্যান্যরা। কিন্তু প্রেমতলা দমকল বাহিনীর কাছে উদ্ধার কাজে ব্যবহৃত কোনো নৌকা না থাকায় পরবর্তীতে ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা নৌকো নিয়ে ঘটনাস্থলে আসলে ধর্মনগর দমকল ও প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা যৌথ অভিযান চালিয়ে নৌকো দিয়ে ওই এলাকায় আটকে থাকা মস্তকিন আলী সহ পরিবারের 4 জন, সুলতান আলী সহ পরিবারের 8 জন, মনার আলী সহ পরিবারের 3 জন, মনির আলী সহ পরিবারের 4 জন সহ তাদের বাড়িতে আসা আত্মীয় পরিজন মিলে মোট 26 জনকে উদ্ধার করে নিয়ে যায় খেরেংজুড়ি এসবি স্কুলে থাকা ত্রাণ শিবিরে। এদিকে এক সাক্ষাৎকার মস্তকিন আলী পুত্র সহ ধর্মনগর দমকল বাহিনীর এক কর্মী এবং ঘটনাস্থলে আসা বোল্ডার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাবুদ্দিন লস্কর জানান, আসাম ত্রিপুরা বর্ডার থেকে শুরু হওয়া একটি ছড়া, যার নাম ইচাইছড়া চুড়াইবাড়ি ফরেস্ট রিজার্ভ হয়ে বালিছড়া ও কাটুয়াছড়া এডিসি ভিলেজ এলাকার মধ্য দিয়ে বয়ে গেছে। ওই সকল এলাকার সমস্ত জল এই ছড়া দিয়ে বয়ে যায়। কিন্তু কয়েক বছর পূর্ব থেকে লক্ষ্মীনগর 4 নম্বর ওয়ার্ড কাটুয়াছড়া এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে জিএম উদ্দিন ওরফে রাজ পিতা মঈনুদ্দিন ওই এলাকায় একটি পাথর ভাঙ্গার ক্রেশার বসাচ্ছেন। পাথর ভাঙ্গার ক্রেশার বসানোর জন্য টিলা মাটি কেটে অবৈধভাবে একটি বাঁধ নির্মাণ করেছেন, যার ফলে ওই এলাকার সমস্ত জল ইচাইছড়াতে যেতে পারছে না, যার ফলে জল জমে সাগর তৈরি হয়েছে। তার ফলে ওই এলাকায় 4 পরিবার জলবন্দী সহ অন্যান্য লোকজন জলবন্দী অবস্থায় পড়ে। জনপ্রতিনিধিরা জানান, এই বাঁধ নির্মাণ নিয়ে অনেকবার বৈঠক হয়েছে কিন্তু কোনো সুরাহা হয়নি। এদিকে স্থানীয় এলাকাবাসীরা ক্ষোভে ফেটে পড়ে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে। পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে চুড়াইবাড়ি থানার পুলিশ। চুড়াইবাড়ি থানার পুলিশ ওই পাথর ভাঙ্গার ক্রেশার মেশিনের মালিকের সাথে যোগাযোগ করে। পরবর্তীতে পুলিশের চাপে পড়ে পাথর ভাঙ্গার ক্রেশার মেশিনের মালিক বাঁধ ভাঙ্গার কাজে ডজার লাগান। এলাকাবাসীর বক্তব্য, পুলিশ যদি আগেই এই পদক্ষেপ গ্রহণ করত তাহলে ওই এলাকায় ভয়াবহ বন্যার পরিস্থিতির রূপ ধারণ করত না। এই ভয়াবহ বন্যার পরিস্থিতির ফলে আশেপাশের বাড়িঘরের বেহাল দশা, ক্ষেতের ফসল নষ্ট, মোরগের ফার্মের মোরগ মরে গেছে, সব মিলিয়ে ভয়াবহ অবস্থা ওই এলাকায়। তাই এলাকাবাসীরা প্রশাসনের নিকট পাথর ভাঙ্গার ক্রেশার মালিকের বিরুদ্ধে যাতে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে তারই দাবি জানান, পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানান। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম। এলাকার সাধারণ যে জাতিবর্ণ ধর্মবর্ণ নির্বিশেষে সকল এলাকার মানুষ যে এসে আমাদের মস্তান আলীর বাড়ি চতুর্দিকে জলে ডুবা। আজ রাত আমরা খবর পেয়েছি, গতকাল রাত আমরা খবর পেয়েছি, আজকে সকাল 5টায় আমরা এসে আমাদের মণ্ডল থেকে নিয়ে আমাদের ফিন্টুদা, আমাদের লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রেমানন্দ দাস, আমাদের নদিয়াপুর শনিছড়া প্রধান অযোধ্যা দাস এবং অন্যান্য আরও আমাদের এমএলএকেও আমরা ফোন করেছি। উনি বলছেন যতটুকু পারো আপনারা সহযোগিতা করো। আমাদের জেলা লেভেল থেকে নিয়ে আমাদের সরাইবাড়ি পিএসের ওসি স্যারও এখানে এসেছেন। আমরা সবাই মিলে যৌথ কদমতলা এবং ধর্মনগর ফায়ার সার্ভিস স্টাফ যৌথ উদ্যোগে আমরা মস্তান আলীর বাড়ি থেকে প্রায় 25 থেকে 30 জন উদ্ধার করতে পেরেছি
উদ্ধার করতে পেরেছি। এখন আমরা ওনাদেরকে নিয়ে যাব লক্ষ্মীনগর খেলেঞ্জুড়ি স্কুলে, ওখানে ওদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 4 বছর থেকে ভিতরে এখানে একটা গ্রাম আছে, আর গ্রামের সাইডে একটা পুরা সরার মতো রাস্তা, সরার মতো জল যাওয়ার রাস্তা আছে। এখানে বান্দিয়া মইনুদ্দিন তাই না কেশার করতে গিয়া পুরা রাস্তা ব্লক করিয়া এদিকে বানাইছে, জলের রাস্তা ব্লক করিয়া মানে মাটি ভরাট করছে। করার কারণে এদিকে 2-3টা ফ্যামিলি আটকিছে, প্লাস গ্রামের লোক বাইরিতে পারেন না। আজকে দীর্ঘদিন থেকে তার লগে কোনো কম্প্রোমাইজ করতে কোনো মানে আমরা পাইছি না, সলিউশন পাইছি না। আজকে সকাল থেকে তার কল করা হওয়ার, বারবার খাওয়ার যে তুমি বানটা কাটিয়ে দাও, জলটা যাওয়ার ব্যবস্থা করে দাও, মানুষটা বাইরিতে দাও, কোনো রেসপন্স নাই। 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা কইতে এখন বেইলি 1টা বাজে যাচ্ছে সকাল 6টার থেকে। এর কারণে আমরা এটা কোনো সারা না পাইয়া রাস্তা ব্লক করছি। আপনার এই গ্রামের নামটা কি? গ্রামের নাম হচ্ছে কাটুয়াছড়া, আর এটার নাম খেরেংজুরি। না ওয়ার্ড কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে? এটা লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েত। ধর্মনগর ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে লক্ষ্মীনগর 4 নম্বরের ওয়ার্ডে নাকি 2-3 বাড়িতে জল উঠে গেছে, প্লাবনের জল উঠে গেছে। তো আমরা অ্যাকর্ডিংলি এলাম, এসে দেখি ঠিকই আছে, এটা একটু পাহাড়ি এরিয়া, কিন্তু ওখানের মধ্যে একটা লুঙ্গা জায়গা, ওখানের মধ্যে একটা বাঁধ দেওয়া আছে। এই বাঁধের জন্য জল যাওয়ার রাস্তা নেই, তাতে 2-3 ফ্যামিলি বাড়িতে জল উঠে গেছে। তো আমরা মোটামুটি ওদেরকে রেস্কিউ করেছি 2-3 বাড়ি থেকে। টোটাল ধরুন না 30 জনের মতো হবে। ওদেরকে আমরা রেস্কিউ করে শিফট করে দিয়েছি ওদের ওই যে রিফিউজি ক্যাম্প আছে ওখানের মধ্যে। ওদেরকে স্কুল হয়তো থাকবে, মেম্বার প্রধান আছে ওখানে, তো ওরা ওদেরকে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা হয়তো করে দেবে। তো ওদেরকে আমরা ওখান থেকে রেস্কিউ করে শিফট করে দিয়েছি। তো ওরা মানে আছে। তো আমাদের ধর্মনগরেও আমাদেরকে বাড়িঘর নেই, মোটামুটি যা ছিল পেশেন্ট সবাইকে আমরা রেস্কিউ করে তখন আর ওখানে কোনো ইয়ে নেই। তো আমরা তারপর আমরা থেকে আমার এইরকম কষ্ট দিতে আছে কে? ওই রাজে তে এই তারে বাবা আছে ডাকতে ডাকতে মোটামুটি খালি আইস ছাড়িয়ে দিব, খালি ছাড়িয়ে দিব। তো না হাতে গিয়ে থানা জানাইলাম, থানা আইলো, আইয়া মোটামুটি দেখলো ওইরকম জল দেখিয়া কইলো যে এটা লাইন করে দিব, মানে সিজন টাইম আইলে। এবার সিজন টাইম আইসে, আওয়ার পরে মোটামুটি 5 বয়াইছে 15 উপরে। এখন এই জলে অবস্থা করে, এখন তো 5 ছুটছে না। এখন আমারে খালি আমার 4টা ফিশারি পঞ্চায়েতে দিছ, আউটাও মানে রয়েছে ওই হোটেল গেছে। এদিন আমার কয় 4,000 টাকা নিতাম গিয়ে আমি মোটামুটি ওগুর মানে ডুবাইছে। আমি বললাম ঠিক আছে রে বাবা, আমি তোমার টাকা টুকা লাগতো না, তুমি খালি জলটা ছাড়িয়ে দাও, আর আমার ফোনা গুনতে আর মরকা না। গতবারও মানে নাম 30-35 টাকার ফোনা আমার উনটাই গেলা। এই অবস্থা করতে আছে আমারে, এই অবস্থা করতে করতে আজ আমি মানে মানে জান্তনোর উঠে ধরে লিছে খান্দিয়া, মানে যাইবার মতো জায়গা নাই। দুঃখ খান আমার একমাত্র প্রধানের গেছে, ইয়র গেছে, তারা আইসুন গত ফিরে আইয়া মানে তারা ইয়ে করে গেছে, বলছে যে এই ফিরে জলায় যদি তা অন্য ব্যবস্থা করিয়া দিবা। ও আমি খান্দিয়া আবার গেছি, তারা গেছে। আমি তো তার লগে রাগার মতো ক্ষমতা নাই, তারে খোয়ার মতো আমার ক্ষমতা নাই। খোয়া আইলে হুমকি দেখায় যে বেশ মানুষ আনি যদি বা ইয়ে করিতে অসুবিধা হইব, ডরাই আর মাতি না। কেননা টাকা পয়সাওয়ালা মানুষ, তার লগে তো মানে কিচ্ছু করার মতো নাই। ওই আপনার পরিবার আইয়া মোটামুটি আমার মানুষ যা আসেন এটা আইয়া ফায়ার ব্রিগেডের মানুষ আইয়া উদ্ধার করে কোনো রকম নিয়ে দেয়।